ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن
بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কাজেই এই পৃথিবীতে সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। প্রশংসা এই জন্যই আল্লাহর করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা করা যাবে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, কারণ আল্লাহর চাইতে শক্তিবান, আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ হতে পারে? সেই আল্লাহর কালাম থেকে আমরা কথা শুনতে এসেছি। এই কালাম, এতে যা আছে মূলত কার কথা? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? দেয়ার ইজ নো ডাউট, লা রাইবা ফি। এই জায়গাতে কোনো সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত কোরআনকে সামনে রেখে আমি আপনি যদি জীবন সাজাতে পারি, আমার আপনার জীবনটা সম্মানিত হয়ে যায়। কি কথা বলেন? এই কোরআনের নামটা হলো কোরআনুল কারীম, কোরআনের নাম হচ্ছে কোরআনুল মাজিদ। আমরা আমাদের প্রচলন যেটা আছে সেটা কোরআন শরীফ আমরা বলি। এখন কারীমের অর্থ, মাজিদের অর্থ আর শরীফের অর্থ, সবগুলো অর্থে কারীম মানেও সম্মানিত, মাজিদ মানেও সম্মানিত, শরীফ মানেও ভদ্র সম্মানিত। তার মানে কোরআনের সঙ্গে যারা আছে তারা সব সময় সম্মানিত, আর যারা কোরআনের বিপক্ষে যাবে এরা সব সময় অপমানিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার সম্পর্ক এই কোরআনের সঙ্গে করতে হবে।
এই কোরআনের সঙ্গে যদি আমি আপনি সম্পর্ক করতে পারি, নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার সামনে নিয়ে নেবে, অর্থাৎ কোরআনকে তার নেতৃত্বের জায়গায় বসিয়ে দেবে। এই জায়গায় আপনারা সবাই বুঝবেন, মান জাআলাহু আমামাহু, জাআলাহু মানে এই কোরআনকে বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম। ইমাম শব্দটা আরবি হলেও আমরা ব্যবহার করতে করতে বাংলার মতোই মনে করি। কথা বলেন, কি কথা বলেন? স্পষ্ট কথা, জাআলাহু আমামাহু, এই কোরআনকে নেতা বানাতে হবে, ইমাম বানাতে হবে। যদি আমি আপনি কোরআনকে নেতা বানাতে পারি, ইমাম বানাতে পারি, এই কোরআনের পাওয়ারটা কত বড় পাওয়ার! কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে আমার আপনার সামনে নিয়ে চলতে হবে। এই কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করতে হয়। শুধুমাত্র আমি আপনি মানুষ, আমরা এই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়। পবিত্র কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জপছে একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব তার, প্রশংসা হবে তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, শক্তির উৎস, ক্ষমতার উৎস বলবে, তারা কখনো নিজেকে মুসলিম দাবি করলো, প্রকৃত মুসলমান তারা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিন ভারত, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে চলার জন্য উইলিং পাওয়ার, ইচ্ছা শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। যেইটুক ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, ওইটুক ক্ষমতা ব্যবহার করতে হবে আল্লাহর বিধানের মধ্যে। আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে নাকি? আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যত শক্তি, যত ক্ষমতা, সমস্ত শক্তি ক্ষমতার ব্যাপারে রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি আমার কাছে প্রার্থনা করবেন, আমার কাছে দোয়া করবেন। খুবই পরিচিত আয়াত, আমি যখন কোরআনুল কারীম থেকে আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে আয়াতগুলো ঠোঁটটা মিলিয়ে পড়ার চেষ্টা করেন, আমল নামায় সব দেবেন কে? সবাই বলেন সব দেবেন কে? আমল নামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিয়ে বলছেন, গো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট জানিয়ে দিলেন, মালিকাল মুলক, আল্লাহ হলেন মুলকের মালিক, রাজত্বের মালিক। এই রাজত্ব থেকে তুতিল মুলকা, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দিয়ে দেন। এই কথা বলে কিন্তু আল্লাহ থেমে যান নাই। এরপরে আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলক, এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নিতে পারেন। তুতিল মুলক, ক্ষমতা যেমন দিতে পারেন, ওয়া তানজিউল মুলক,
এবং ক্ষমতা কেড়ে নিতে পারেন মিম্মাং তাশা, অর্থাৎ যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই জায়গায় তানজিউন শব্দটা ব্যবহার করা হয়েছে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তানজিউ শব্দ ব্যবহার করেছেন। এটা হলো আরবিতে মুজারের সিগা। যারা আরবি গ্রামার বোঝেন তারা সহজে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বিরক্ত হবেন নাকি? আল্লাহ বললেন ওয়া তানজিউন, এই জায়গাতে আল্লাহ ওয়া তানজিউ বললেন। এই তানজিউ শব্দটা হচ্ছে নাজউন থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নাজউন শব্দের প্রয়োগ করেছেন খুবই কমন সূরা আন-নাজিআত গরকা। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন নাজিআতুন, অর্থাৎ মৃত্যুর ফেরেশতারা যখন দেহের মধ্যে থেকে প্রাণটা বের করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শপথ করে বলছেন ওয়ান-নাজিআতি গরকা। ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা দেহের মধ্যে থেকে রূহ টান দিয়ে বের করে। তার মানে আমার আপনার দেহের মধ্য থেকে যখন জানটা বের করে নিতে আসবে, মালাকুল মাউত নেতৃত্ব দিয়ে যখন জানটা বের করতে নেবে, আমরা কি চাইবো জান বের হোক? এটা আমরা চাইবো নাকি? আমরা এটা চাইবো না। যত অসুস্থ মানুষ হোক না কেন, দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, তার মরণের কথা বললে তার মনটা চায় না মারা যায়, একটু বেঁচে থাকি। এমন হয় কি হয় না? তার মানে নাজউন শব্দ দ্বারা কেড়ে নেওয়া, এমন কেড়ে নেওয়া বোঝায় যেই কেড়ে নেওয়া সহজে কেউ ছাড়তে চায় না। এই পৃথিবীতে যখন মানুষকে আল্লাহ রাজত্বের মালিক হওয়ার পরও কাউকে যখন ক্ষমতা দিয়ে দেন, তুতিল মুলক, প্রকৃত হাসি হাসতে হলে এই কোরআনের সঙ্গে আসতে হবে। কারণ আমার পূর্বে কথা বলা হয়েছে, জান্নাতে কেউ যদি যেতে চায় কোরআনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মাজলুমের পক্ষে কথা বলে, জালিমের বিরুদ্ধে কথা বলে। এই কোরআন মাজলুমের জন্য সহায়ক, বাতিলের জন্য আতঙ্ক। এই কোরআনকে সামনে রেখে চলতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি শুরুতেই যেই কথা বলতে নিয়েছিলাম, নবীজির বয়স ছিল 17 বছর। নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন তখন মানুষের কোনো অধিকার ছিল না। জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, যে যেভাবে ব্যবহার করত। নবীজি ওই সমাজে আগমন করেছেন। এমন সময় নবীজি আগমন করলেন যেই সময়টাতে নারীদের কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। নবীজি যখন পৃথিবীতে আগমন করেছিলেন, মানুষের ওই সময়কার মানুষের টেন্ডেন্সি এমন ছিল, কন্যা সন্তানের পিতা হওয়ার পরে নিজেকে কন্যা সন্তানের পিতা পরিচয় দিত না, বরং কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। যেই সময়টা নারীর পক্ষে কেউ কথা বলেন নাই, ওই সময়টাতে নবীজি বলেছেন লা তাসুব্বুল বানাত, তোমরা কন্যাদেরকে গালি দিতে পারবা না। বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন না সুবহানাল্লাহ। কন্যা সন্তান রহমত। আবার এই কন্যাকে লালন পালন করার পরে যখন বিবাহ দেওয়া হয়, এই বিবাহ হওয়ার পর নববধূ যখন স্বামীর ঘরে প্রবেশ করে, স্বামীর ঘরে এই নববধূ হয়ে যায় আমানত। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন অতিবাহিত করে, সন্তান পেটে ধারণ করে। সন্তান যখন ভূমিষ্ঠ করে ফেলে, ওই ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য তখন ওই মহিলাটাই হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। মা, আপনি শুনছেন, আপনাকে অবশ্যই ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে। বর্তমান সময়ে নারীদেরকে উস্কিয়ে দেওয়া হয়, বলে নারীদেরকে নাকি ইসলাম খাটো করেছে। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যারা নারীদেরকে ইসলামের দোহাই দিয়ে খাটো বলতে চায়, তাদেরকে আবার দেখবেন একটা গাড়ি বিক্রির সময় শোরুমেতে ওই নতুন গাড়ির পাশে নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। কি কথা বলেন? অফিস আদালতে যাবেন, সেখানে সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছে নারীদেরকে আকর্ষণীয় করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আবার বিমানবালা, ওরা বলে বিমানবালা নাকি সর্বোচ্চ সম্মানীয় পেশা। খেয়াল করে দেখবেন, যারা বিমানবালা হয়
ওই বিমানবালা থাকাকালীন তারা কখনো সন্তান নিতে পারে না, বলেন নাউযুবিল্লাহ। তার মানে সন্তান নিলে চেহারার মধ্যে যদি চেহারার মধ্যে একটু ঘাটতি চলে আসে, কারণ সন্তান যখন লালন পালন করে মায়ের রাতের বেলা ঘুম হয় না, কি কথা বলেন? মা আমাকে আপনাকে বড় করেছেন, এই পৃথিবীতে মায়ের আদর ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মা যদি ছোটবেলায় মারা যায় তারপরেও দেখবেন দাদি কিংবা নানি কিংবা ফুফু কিংবা খালা মায়ের কিছুটা আদর দিয়ে হলেও সন্তানকে বড় করে, কি কথা বলেন? এই নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে, এই নারীদেরকে প্রদর্শনী বানানো যাবে না, নারীদেরকে সর্বোচ্চ সিকিউরিটির মধ্যে থাকতে হবে, কথা বলেন, কি কথা বলেন? অথচ দেশের মধ্যে কত প্রতিযোগিতা আমরা দেখি, নারীদেরকে উলঙ্গ বানিয়ে দেয়, কি কথা বলেন? যারা নারীদেরকে উলঙ্গ বানাতে চায়, যারা নারীদেরকে প্রদর্শনীতে স্থাপন করতে চায়, তারা কখনো নারীর অধিকার দিতে পারে না, বরং নারীর অধিকার দিতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সম্মানিত ইউনিভার্সিটি কথাই ছিলাম, নারীদের যখন কোনো সম্মান ছিল না, নবীজি এসে নারীদেরকে সম্মান দিয়েছেন। ও আমার মা, ও আমার পর্দার আড়ালের বোনেরা, আপনারা সচেতন হবেন, আপনারা খেয়াল করবেন, যেই নবী আপনাদেরকে সম্মান দিয়েছেন, যেই কিতাব আপনাদেরকে সম্মান দিয়েছে, এই কিতাবকে সামনে রেখে যারা সমাজে চলবে তাদেরকে আপনার সাপোর্ট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, নবীজির বয়স 17 বছর। ওই সময় কাবার প্রান্তরে বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসতো কাবা জিয়ারত করার জন্য। তৎকালীন সময়ে তারা কাবা ঘর তাওয়াফ করত, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী নিজের মন গড়া বিধান দিয়ে তারা কাবা ঘর তাওয়াফ করত উলঙ্গ হয়ে, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। উলঙ্গ হয়ে তারা কাবা ঘর তাওয়াফ করত। আমি সেই দিকে যাব না, আমি যেই কথা বোঝানোর জন্য বলছি, হিলফুল ফুজুল কিভাবে গঠিত হলো। আমাদের অনেকেই বলে থাকেন নবীজি ছিলেন হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা। না না, এটা তথ্য তার ভুল। তবে নবীজি এই হিলফুল ফুজুল সংগঠন গঠিত হওয়ার ব্যাপারে ছিলেন জোরালো একজন সমর্থক, নবীজির ব্যাপক সাপোর্ট ছিল। ঘটনা শুনবেন নাকি? ঘটনা শুনবেন। তৎকালীন সময় ওই কাবার চত্বরে কাবা তাওয়াফ করার জন্য বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা মক্কার প্রান্তরে হাজির হয়ে যেত। যখন লোকজন জমায়েত হয়ে যায়, সেই জায়গায় যারা ব্যবসায়ী হয় তাদের কিন্তু একটা টার্গেট থাকে, ওখানে মানুষ বেশি হবে, কিছু পণ্য নিয়ে যদি বিক্রি করতে পারি আমি একটু লাভবান হব। আমি আসতে আপনারা তো আরো ভালো বুঝবেন, শুরুতেই দোকান দেখেছি, মেলা দেখেছি, এখানে কয়জন মানুষ, তার চাইতে মানুষ সেখানেই বেশি, কি কথা বলেন, কি কথা বলেন? মানে শয়তান তো শুরুর থেকে, যেদিন থেকে ডেট করা হয় ওই দিন থেকে শয়তান তার টার্গেট থাকে এই মাহফিল যেন না হয়, ওর শুরুতে একটা টার্গেট থাকে। বিগত দিনে সরকারের সহযোগী যারা ছিল তারা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে, কি কথা বলেন? এর জ্বলন্ত প্রমাণ আপনার, আমি সেই দিকে যাব না। শয়তান যখন দেখে মাহফিল বাস্তবায়ন হয়েই গেছে, এই লোকগুলো যদি মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসে যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এ তো আমার তো বিপরীতে চলে যাবে। ওর ধান্দা ঘুরে ফিরে মেলার মধ্যে নিয়ে যাওয়া, কি কথা বলেন? তো আমি সেই দিকে যাব না, ওই দিকে কথা বলবো না। আমি যেটা বোঝাতে চেয়েছি, মেলাতে যে দোকানদার ভাইয়েরা আসে ওদের টার্গেট হলো আমার পণ্য নিয়ে যাব, ভালো ভালো পণ্য যেন আমি বিক্রি করতে পারি। ঠিক তেমনই ওই কাবার চত্বরে মানুষ হাজির হতো, ব্যবসায়ীদের টার্গেট ছিল সেখানে যদি কিছু মালামাল নিয়ে যেতে পারি বিক্রি বেচাকেনা ভালো হবে। এই টার্গেট নিয়ে জাবিদ গোত্রের এক লোক ওই মক্কার প্রান্তরে কাবার চত্বরে তার কিছু পণ্য নিয়ে হাজির হয়েছে। ওই জাবিদ গোত্রের ওই পণ্যগুলো দেখে মক্কার একজন নেতা ছিল, নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল ছিল কুরাইশের বড় একজন নেতা। ওই বড় নেতা পণ্য ঘুরে ঘুরে দেখছে কোনটা পছন্দ হয়। ওই জাবিদ গোত্রের ব্যক্তি যতগুলো পণ্য নিয়ে এসেছে পণ্যগুলো ছিল আকর্ষণীয় পণ্য। আস ইবনে ওয়াইল ওই পণ্যগুলো দেখার সঙ্গে সঙ্গে তার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, সমস্ত পণ্যগুলো আমার পছন্দ হয়েছে, ব্যাগের মধ্যে উঠিয়ে দাও। ওই আস ইবনে ওয়াইলের যে কর্মচারী ছিল ব্যাগের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দেওয়ার পরে
পণ্যের দাম না দিয়ে হাঁটা শুরু করেছে, পণ্যের দাম দেয় না। যখন হাঁটা শুরু করেছি তখন ওই জাবিদ গোত্রের লোক বলতেছে, ভাই আমার পণ্যের দাম না দিয়ে আপনি চলে যাচ্ছেন, দাম দেন। পাশ থেকে ওই যে কর্মচারী আছে ধমক দিয়েছে, বেড়া চেনেস নাকি? আজও সমাজের মধ্যে এমন আছে না নাই? আছে না নাই? দেখবেন আজও যারা মানুষের কাছ থেকে পণ্য নেবে কিন্তু দাম দিবে না, এরাই হচ্ছে বর্তমান সময়ের আস ইবনে ওয়াইল। কথা বলেন ঠিক কিনা? এই আস ইবনে ওয়াইল যখন পণ্যের দাম দিল না, জোর করে পণ্য ছিনিয়ে নিয়ে গিয়েছে। জাবিদ গোত্রের লোক মুসাফির মানুষ, অন্য জায়গা থেকে এসেছে, নিজেদের শক্তি খাটাতে পারবে না, চলে গিয়েছে ওই কুরাইশ অন্যান্য নেতার কাছে গিয়ে বলে, অমুক তো আমার কাছ থেকে পণ্য নিয়েছে, দাম দেয় না, একটু দামটা উদ্ধার করে দেন। এর কাছে যায়, ওর কাছে যায়, কেউ পণ্য বুঝিয়ে দেয় না, অর্থাৎ পণ্যের দাম বুঝিয়ে দেয় না। ৩-৪ দিন, আরেকটা বর্ণনায় পাওয়া যায় ১ সপ্তাহের বেশি অতিবাহিত হওয়ার পরে ওই জাবিদ গোত্রের লোক চিন্তা করলো, এত এত মানুষকে বললাম, কেউ তো সমাধান দিতে পারলো না, কেউ তো সমাধান দিবে না, কাজে আমি আমার মনের ঝাল মিটাই। তার মনের ঝাল মেটানোর জন্য আবু কুবাইস নামে একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে উঠে একে একে গালিগালাজ শুরু করেছে। দেখবেন অনেক সময় নির্যাতিত মানুষ, কিছুই করার থাকে না, ওই জালিমে গালিগালাজ করতে থাকে, তাকে বদদোয়া দিতে থাকে, আল্লাহর কাছে বিচার দিতে থাকে। এমন ঘটনা আছে না নাই? ওই আবু কুবাইস পাহাড়ের উপরে জাবিদ গোত্রের লোক উঠে গিয়ে বলতেছে, মক্কার লোকেরা, তোমরা তো বড় গাদ্দার, তোমরা তো বড় জালিম, তোমাদের তো এই কাবার দায়িত্ব নেওয়ার অধিকার তোমাদের নাই, তোমরা ভিনদেশী মানুষের সিকিউরিটি দিতে পারো না, তোমরা জালিমের বিরুদ্ধে কথা বলতে পারো না। যারা জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা হতো সবচাইতে বড় গাদ্দার। এইভাবে যখন গালিগালাজ করছিল, এই গালিগালাজগুলো সবাই শুনছিল, কেউ কোনো কথা বলে না। একটা পর্যায়ে বলছে, কাবার দায়িত্ব তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, তোমরা এই কাবার দায়িত্ব পালন করছো না, বরং কাবাতে যারা আসছে তাদের তোমরা ক্ষতি করছো। অচিরে এর জবাব তোমরা পাবে, অচিরেই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, তোমাদের এই দাপট থাকবে না। এইভাবে যখন বলছিল এই কথাটা, নবীজির আরেকজন চাচা ছিল, নাম হলো জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তার কানে গিয়ে পড়ল। তিনি চিন্তা করে দেখলেন আসলেই তো তাই। কয়েকদিন যাবত লোকটাকে লক্ষ্য করেছি, তার পণ্যের জন্য এর কাছে যায়, ওর কাছে যায়, কেউ তো সমাধান দিতে পারে না। এইভাবে ভিনদেশী মানুষ যদি নির্যাতিত হতে থাকে, এটা তো মেনে নেওয়া যায় না। দেখবেন কোনো এলাকায় কোনো মেহমান যদি আসে, মেহমান যদি ভুল কথাও বলে ফেলে, মেহমান হওয়ার কারণে এলাকার মানুষ কিছুই বলে না। এমন ঘটনা আছে না নাই? কারো বাড়িতে মেহমান এসেছে, এমন বেফাস কথা বলেছে, কিছুই বলতে পারে না। নিজের এলাকার লোক হলে সঙ্গে সঙ্গে পিটনি দিত, কিন্তু মেহমান হওয়ার কারণে কিছুই বলে না, কারণ মেহমানের সম্মান দিতে হবে, নবীজি শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা ভদ্র মানুষ হবে তাদের কাছে মেহমানের কদর থাকবে। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এই মেহমানের তো কদর আমরা করতে পারি নাই, লোকটার পাশে আমরা দাঁড়াতে পারি নাই। এইভাবে যদি আমাদের এই সমাজটা চলতে থাকে তাহলে আমাদের রেপুটেশন তো খারাপ হয়ে যাবে। এই কথা চিন্তা করে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ওই মক্কার যত গোত্র ছিল, কুরাইশ বংশের অনেক গোত্র ছিল, এছাড়া আরো অনেক গোত্র ছিল, গোত্রের প্রধানদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে সবার সঙ্গে একটু কথা বলবেন। এইটা কোথায় বলা যায়, তিনি একজনকে নির্ধারণ করলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাদাআন। আব্দুল্লাহ ইবনে জাদাআন এমন সম্ভ্রান্ত মানুষ ছিল, যার মানুষকে খাওয়ালে, দাওয়াত খাওয়ালে, মানুষকে খাওয়াতে পারলে ভালো লাগতো। দেখবেন সমাজের মধ্যে এমন মানুষ আছে মেহমানদারি করতে পছন্দ করে, কি কথা বলেন? বাজারের মধ্যে দেখা হয়েছে, জোর করে হলো 1 কাপ চা খাওয়ায় দেয়, এমন লোক আছে না নাই? আছে না নাই? ওই আব্দুল্লাহ ইবনে জাদাআন ছিল সম্ভ্রান্ত মানুষ, মানুষকে খাওয়াতে পছন্দ করত। নবীজির চাচা জুবাইর বলল, আব্দুল্লাহ ইবনে জাদাআন, তুমি তোমার বাড়িতে একটা খাবারের আয়োজন করো, তোমার বাড়িতে বিভিন্ন গোত্রের নেতাদেরকে নিয়ে একটা মিটিং করব। সমস্ত গোত্রের নেতাদেরকে দাওয়াত করা হলো। সেই সঙ্গে নবীজির ইয়েতিম মানুষ ছিলেন, কোন গোত্রের নেতা তিনি ছিলেন না, কিন্তু
জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ভাতিজা, দুপুরবেলা খাবারের আয়োজন করা হয়েছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় রাতের বেলা খাবারের আয়োজন করা হয়েছে, সবাই সেখানে একত্রিত হবে, তোমাকেও থাকতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি তার চাল চলনে, নবীজি তার চলাফেরায় এমন অ্যাটিটিউড নবীজি দেখিয়েছেন, নবীজির ব্যবহারের কারণে নবীজির গোত্রের নেতা হতে হয় নাই, এতিম হওয়ার পরেও ওই বৈঠকে নবীজি দাওয়াত পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে 17 বছর বয়সে নবীজি জালিমের বিরুদ্ধে যে কথা বলবেন এর প্রমাণ দিয়েছিলেন বলেই নবীজিকে সেই বৈঠকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তগুলো এমন সিদ্ধান্ত ছিল যে মক্কাতে তৎকালীন সময় গোত্রে গোত্রে মারামারি ছিল। এক নম্বর যে দফা ছিল সেই দফাটা ছিল যে গোত্রে গোত্রে যে মারামারি হয় এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর যে দফা ছিল সেটা হলো অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে। তৃতীয় নম্বর যে দফা ছিল জালিমের বিরুদ্ধে কথা বলতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি এই হিলফুল ফজল গঠন যেই দিন হয়, হালফুন মানে হচ্ছে শপথ। হালফুন মানে কি? শপথ। আপনারা আরো বুঝবেন, কারণ পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষা এসেছে আরবি থেকে। কি কথা বলেন? সমস্ত ভাষা এসেছে আরবি থেকে। আমরা যে নির্বাচনের সময় হলফনামা জমা দিতে হয়, কি কথা বলেন? কি কথা বলেন? হলফনামা জমা দিতে হয় নির্বাচনের সময়। আর আমার মনে হয় আমার দেশে সবচাইতে বেশি মিথ্যা কথা আছে হলফনামার মধ্যে। তার মানে হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া যারা পার্লামেন্টে প্রবেশ করবে এর আর যাই হোক জনগণের সেবা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হলফনামাতে সত্য তথ্য দিতে হবে। আমি আপনি দুনিয়াতে মিথ্যা তথ্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করতে পারি, হয়তো পার পেয়েও যেতে পারি, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন মিথ্যাবাদী ফাঁকিবাজদের পার পাওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, নবীজির ওই হিলফুল ফজল গঠন হয়েছিল, হলফ করা হয়েছিল, শপথ করা হয়েছিল। ফুজুল মানে শান্তি, ফুজুল মানে কল্যাণ। আমাকে আপনাকে এই সমাজের মধ্যে শান্তি আনতে হলে আমাকে আপনাকেও শপথ করতে হবে। শপথটা হবে কার নামে? সবাইকে বলতে হবে কার নামে? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য হলো কোরআনকে সামনে রেখে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের চাইতে আর কোনো সৃষ্টি আছে নাকি? শ্রেষ্ঠ কোনো সৃষ্টি আছে নাকি? মানুষের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আর নাই। কিন্তু এই মানুষ যদি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন? কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। প্রমাণ হলো আমরা কখনো দেখি নাই সংঘবদ্ধভাবে কোনো পুরুষ 10-12টা পুরুষ কুকুর মিলে একটা মাদি কুকুরকে আক্রমণ করে ধর্ষণ করে, এমন ঘটনা সমাজের মধ্যে আছে নাকি? সমাজের মধ্যে কিন্তু এমন ঘটনা নেই 10টা কুকুর মিলে একটা মাদি কুকুরকে আক্রমণ করেছে, ধর্ষণ করেছে, এমন রেকর্ড নাই। কিন্তু 20 জন মানুষ মিলে একজন নারীকে আক্রমণ করেছে, এমন ঘটনা আছে না নাই? তার মানে মানুষ যদি কোরআনের বাইরে চলে যায়, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, ওই মানুষ শ্রেষ্ঠ আর থাকতে পারে না। ওই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। মানুষকে উত্তম হতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। মানুষকে শ্রেষ্ঠ হতে হলে কোরআনের কাছে আসতে হবে। শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। পুরো আয়াত আমি তেলাওয়াত করি নাই, সবাই আমার সঙ্গে পড়েন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস,
তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ প্রদান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর অসৎ কাজে আমি আপনি যখন বাধা প্রদান করতে যাব, তখনই আমার আপনার জালিমের বিরুদ্ধে কথা বলতে হবে। কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যদি উত্তম হতে চাও, তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও, তোমাদের দায়িত্ব হলো অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, জালিমের বিরুদ্ধে শক্ত প্রতিবাদী হতে হবে। নবীজি আবার এই রকম কথাই নবীজি আবার বলেছেন, খুবই শক্তভাবে বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই জায়গা আলেম ওলামা আছেন, এখানে লামে তাকিদ নুনে তাকিদ দুইটাই ব্যবহার করা হয়েছে। যখন কোনো মানুষকে আপনি বলবেন এই কাজটা তোমাকে করতে হবে, আবার ওই কাজটা করার জন্য যখন বলো অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে, দুইটা অর্ডারের মধ্যে পার্থক্য আছে না নাই? সবাই বলেন পার্থক্য আছে না নাই? তার মানে অবশ্যই যুক্ত হয়েছে। ইংরেজিতে বলতে হলে বলে এই কাজটা মাস্টলি তোমাকে করতে হবে, কি বলে কি বলে না? তার মানে বাংলায় অবশ্যই ব্যবহার করা হয়, ইংরেজিতে মাস্ট শব্দ ব্যবহার করা হয়, শুড শব্দ ব্যবহার করা হয়, আর আরবিতে বোঝানোর জন্য লাম ব্যবহার করা হয়, নুনের উপরে তাসদীদ দেওয়া হয়। নবীজি এই জায়গাতে বলেন লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকে করতে হবে। নবীজি অর্ডার দিয়েছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন। আবার আমি আপনি জুমার নামাজ আদায় করি, জুমার দিনে সানি খুতবাতে ইমাম সাহেব যেই সানি খুতবা শেষ করার সময় তিনি একটা আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত তেলাওয়াত হয় কি হয় না? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আবার এই জায়গাতে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ অর্ডার দিচ্ছেন বিল আদল, আদালত কায়েমের। তার মানে এক নম্বরে আল্লাহ যেমনটা বললেন তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, আর এই সৎ কাজের আদেশ যদি আমরা দিতে চাই তাহলে এক নম্বরে আমাদেরকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আদালত কায়েম করতে হবে। শুধুমাত্র নাম আদালত দিলে হবে না। আমাদের দেশে বিচারালয়ের নাম দেওয়া হয়েছে আদালত, আরবি ব্যবহার করা হয়েছে ঠিক, কিন্তু সেখানে ন্যায় বিচারের সাধারণত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যত মিথ্যা, যত গোজামিল ওই আদালত চত্বরে, কথা বলেন। কিন্তু আজকে যদি কোরআন থাকতো, কোরআনের বিধান অনুযায়ী যদি শাস্তি বাস্তবায়ন হতো, তাহলে আমার দেশে দুর্নীতি দূর করার জন্য দুদকের প্রয়োজন হতো না। কথা বলেন। কি কথা বলেন? দুদক গঠন করা হয়েছে সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য, কিন্তু দুদক কিছু সময় এমন ভূমিকা পালন করে, দুদকের যিনি সর্বোচ্চ চেয়ারে বসে থাকে ওই ব্যক্তি চেয়ারে বসেই অন্যায় করে। কি কথা বলেন? কিন্তু আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই কলমের খোঁচা দিয়া, যেই হাতের খোঁচা দিয়া লক্ষ টাকা, কোটি টাকা আত্মসাৎ করলো, কোরআনের বিধান থাকলে ওই হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? যখনই আমি আপনি এই বিধানের কথা বলবো, ওই চোর শ্রেণী আমার আপনার কথা সহ্য করতে পারবে না। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আদালত কায়েমের কথা আল্লাহ বলেছেন। এই পৃথিবীতে ইসলামের সোনালী অধ্যায়গুলো আমরা যখন দেখি, ইসলামের সোনালী অধ্যায় আমরা লক্ষ্য করে দেখেছি, ইসলামের সোনালী যুগের শাসক যারা ছিলেন তারা সর্বোচ্চ ন্যায় স্থাপন করেছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ঘুমাতে যাবেন, বিছানায় পিঠ ঠেকিয়েছেন, ঘুম আর তার ধরে না।
নবীজির হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু রাইন আলান নাস। নবীজি বলছেন তোমরা জেনে রেখে দিও, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং তোমাদের সবাইকে প্রশ্ন করা হবে, জবাবদিহিতার আওতায় আনা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। নবীজি এই কথাটা আরো যুক্ত করে দিলেন, ফাল আমিরু রাইন, আমির হলো, নেতা হলো, রাইন দায়িত্বশীল, আলান নাস, মানুষের উপরে। এই হাদিসের কথা যখন হযরত ওমরের মনে হতো, তিনি বিছানায় পিঠ ঠেকিয়ে আর ঘুমাতে পারতেন না। তিনি জনপদের মধ্যে হাঁটতে থাকতেন, কোথায় কোন সমস্যা এগুলো রাতের বেলা হেঁটে হেঁটে দেখতেন। কথা বলেন ঠিক কিনা? আমি সেই ঘটনার দিকে যাব না। হযরত ওমর তিনি ন্যায় বিচার স্থাপন করেছিলেন, একমাত্র আল্লাহকে ভয় করেছিলেন। কিয়ামত সম্পর্কে, মা কদ্দামাত লিগত, আগামী দিনে কি হবে এটার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি আদালত কেমন করে কায়েম করতে হয়, দেশের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হলে চেয়ারে যারা বসবে এদেরকে ন্যায়বান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে ন্যায়বান মানুষকে বসাতে হবে। এই চেয়ারে ন্যায়বান মানুষকে বসানোর ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নাই? কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজ এমন লোককে মুসলমান সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা মসজিদে নামাজের দায়িত্ব নিবে, ওই নেতার শুধুমাত্র নামাজের দায়িত্ব নেবে না, সমাজের দায়িত্ব তার কাঁধের উপরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে যিনি নেতা, নামাজের ক্ষেত্রে যিনি নেতা, তিনি যদি সমাজের নেতা হতে পারেন, এই সমাজটা হয়ে যাবে হযরত ওমরের যুগের মতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, লক্ষ্য করলেন অনেকগুলো উট মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। এর মধ্যে একটা উট অপেক্ষাকৃত মোটা। তিনি চিন্তা করলেন, এই উটের মালিকটাকে যদি উটের মালিকের কাছ থেকে তথ্য নিয়ে আমি আমার সাধারণ মানুষকে তথ্য দিতে পারি উট কেমন করে মোটা করতে হয়, তাহলে আমার জনপদের লোকেরা, আমার অধীনস্থ লোকেরা তারা ভালোভাবে যদি উট পালন করতে পারে, এই উটটা ভালো দামে বিক্রি করতে পারে। এই চিন্তা করে তিনি চিন্তা করলেন, এই উটের মালিকের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। কি বলবো না শেষ করে দেব? শেষ করে দেব? অনেকে চলে যাচ্ছে, যে আলোচনা চলবে চলবে কতক্ষণ? বক্তা কাত, বক্তা কাত হোক আর বক্তা কাত হয়ে যাক আর সোজা থাকুক। কোরআনের কথা এমন কথা, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যারা দীর্ঘদিন পরিকল্পনা করেছিল, যারা দীর্ঘদিন পরিকল্পনা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, যারা নীল নকশা এঁকেছিল কোরআনকে বন্ধ করার জন্য, আজকে বাংলার জমিনে তারা চেহারা দেখাতে পারছে না। তার মানে কোরআনের কথা থাকবে, মানুষ চলে যাবে, আসবে যাবে, কিন্তু কোরআন কখনো যাবে না। কোরআন যখন যাবে তখনই কিয়ামত সংঘটিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনকে সামনে রেখে আমার আপনার চলতে হবে। এই কোরআনের বাহিরে আমার আপনার যাওয়ার কোনো উপায় নাই। যদি আমি আপনি কোরআনের বাহিরে যাই, দুনিয়াতে আমি আপনি চলতে পারবো, সেই উইলিং পাওয়ার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন বিচার কায়েম হবে, সেই দিন বিচারককে ম্যানেজ করার কোনো সুযোগ আছে নাকি? বর্তমান সময়ে আমরা দেখেছি বিচারককে নিজের কাজে ব্যবহার করে রাতের অন্ধকারে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন ঘটনা আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখিয়ে নিয়েছিল, কি কথা বলেন? রায় লিখিয়ে নিয়েছিল। ওই আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় কিভাবে লেখা হয়েছিল, ওই বিচারক এসকে সিনহা সবকিছু আজকে উন্মোচন করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে।
দুনিয়াতেও ফাঁস হবে, আখিরাতেও আল্লাহ এর চূড়ান্ত বিচার করবেন। কি কথা বলেন? দুনিয়াতে লাঞ্ছনা গঞ্চনা, আখিরাতে সর্বোচ্চ শাস্তি। কি কথা বলেন? তার মানে আমার আপনার যতই আপদ আসুক বিপদ আসুক, নবীজির উপর আপদ এসেছে বিপদ এসেছে, নবীজিকে এই কোরআনের কথা বলার কারণে নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কথা বলার কারণে নিজের ঘরে দীর্ঘদিন ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে, ভিন্ন দল করার কারণে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নিজের ঘরে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই সমস্ত ইতিহাস থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবী সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কি কথা বলেন? কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল প্রত্যেকটা জায়গায়, শুধু নিজের নাম। কি কথা বলেন? আপনার ইলেকট্রিসিটির বিল দেওয়া হয়, বিলের কাগজ দেওয়া হয়, ওই বিলের কাগজের উপরেও নিজের নাম বসায় দিয়েছিল। কি কথা বলেন? আজকে সেই নাম কোথায় গেল? আজকে সেই নাম কোথায় গেল? ইতিহাস থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে, যারা জালিম হয় এরা দুনিয়াতে অবশ্যই লাঞ্ছিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা পর্যন্ত ছাড় দিয়ে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। সীমা যখন অতিক্রম করে রব্বুল আলামিন তানজিউল মুলক, ওই মূল থেকে টান দিয়ে নামায় দেন। কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার থাকতে হবে ন্যায়ের পক্ষে। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহর অর্ডার। আদালত কায়েমের জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি বলতে নিয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন অপেক্ষাকৃত মোটা একটা উট। তিনি চিন্তা করলেন এই তথ্যটা আমাকে নিতে হবে, কারণ মোটা দাদা কিভাবে করে জনগণকে জানাতে পারলে জনগণ উপকৃত হবে। যারা ন্যায় বিচার কায়েম করে তারা জনগণের ভালোর চিন্তা করে, আর যারা জালিম হয় তারা জনগণের টাকা আত্মসাৎ করে। কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে বলছেন, মাঠের মধ্যে আমি একটা মোটা তাজা উট লক্ষ্য করেছি, এই উটের ব্যাপারে আমাকে একটু তথ্য দিতে হবে, আমি একটু জানতে চাই, উটের মালিকের সঙ্গে কথা বলতে চাই। হযরত ওমর যখন অর্ডার দিলেন তার কাছে তথ্য হাজির করা হলো। হযরত ওমর জিজ্ঞাসা করছেন, উটের মালিককে পেয়েছো নাকি? কোথায় একটু দেখা করব। জবাব দেওয়া হলো, উটের মালিককে আপনি আমার কাছে খোঁজ করছেন, অথচ উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। বলে আমার বাড়ির মধ্যে মানে? বলে আপনার ছেলের উট ওটা, আপনার ছেলেই হলো ওই উটের মালিক। সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে প্রশ্ন করলেন, কিভাবে তুমি তোমার উটের পরিচর্যা করো? তোমার উটটাকে একটু মোটা দেখলাম, নিশ্চয় ভালো তুমি কৌশল অবলম্বন করেছো, মোটা দাদাকরণ প্রক্রিয়া তুমি অবলম্বন করেছো, একটু তোমার কাছ থেকে একটু জানতে চাই। ছেলে জবাব দিয়ে বলছেন, না আমি তো তেমন কোনো যত্ন করি না, প্রত্যেক দিন সকালবেলা মাঠের মধ্যে ছেড়ে দিই, সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ঢুকায়া দিই, তেমন তো আমি কোনো যত্ন নেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব পাওয়ার পর তিনি সন্তুষ্ট হতে পারলেন না, আবার চিন্তা করলেন আমার ছেলে তো মিথ্যা কথা বলবে না, কারণ হযরত ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করেছে। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এর মধ্যে কোনো কিছু অবশ্যই আছে। এই কথা চিন্তা করে আরো ডিটেকটিভ গোয়েন্দা যারা ভালো তথ্য দিতে পারবে তাদেরকে দায়িত্ব দিয়ে বললেন, খোঁজ নিয়ে দেখো তো ওই মাঠের মধ্যে উটটাকে আমি মোটা দেখেছি, এই উটটা কেমন করে মোটা হয়, একটু তথ্য আমাকে দাও। দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব পাওয়ার পরে তথ্য নিয়ে হযরত ওমরের সামনে হাজির হয়েছে। হযরত ওমর প্রশ্ন করলেন, কোনো তথ্য নিয়ে এসেছো নাকি? বলে তথ্য হলো আপনার ছেলে যেমনটা বলেছে অতিরিক্ত কোনো পরিচর্যা করে নাই, কথা সত্য। তাহলে কারণটা কি? কারণ হলো আপনার সন্তানের উট যখন মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার পরে সবাই তো জানে এটা খলিফার পুত্রের উট, যার কারণে যেই জায়গাতে ভালো ঘাস আছে সেই জায়গাতে খাবার ব্যবস্থা করে দেয় যে এটা তো খলিফার পুত্রের উট। আবার যখন পানি পান করানো হয় সবার আগে আপনার পুত্রের উটের পানি পান করানো হয়, লাইনে সবার আগে আপনার ছেলের উটকে দেওয়া হয়। দেখবেন বর্তমান সময়ে ক্ষমতায় যাওয়ার পরে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এর যদি ছোট ভাই কিংবা বউয়ের ভাই
কিংবা ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু যাই হোক না কেন, যদি নেতার সঙ্গে একটি সম্পর্ক থাকে ওই আর লাইনে দাঁড়াতে চায় না। কি কথা বলেন? তার মানে নেতার যে অপব্যবহার আছে, নেতাকে নাম ভাঙিয়ে যে খায়, এটার প্রমাণ সমাজের মধ্যে আজও আছে। কি কথা বলেন? দেখবেন নেতার নাম ভাঙা খায়, নেতা জানি না। কি কথা বলেন? নেতার পিছনে পাতি নেতা ঘরে। আমার দেশে তো কর্মী খুঁজে পাওয়া যায় না, খালি নেতা। কি কথা বলেন? কি কথা বলেন? অমুক নেতা, সব পাতি নেতা। মূল নেতার অত্যাচার তেমন নাই, কিন্তু পাতি নেতার অত্যাচার বেশি। চায়ের চাইতে কাপের গরম বেশি। চায়ের গরম চা খাচ্ছে ভিতরে ঢুকায় দেয়, ওই গরম সহ্য হয়, কিন্তু কাপ ধরার জন্য এক্সট্রা ডান্ডি লাগে। কি কথা বলেন? কি কথা বলেন? কাপের চাইতে, অর্থাৎ কি, চায়ের চাইতে কাপের গরম বেশি, নেতার চাইতে পাতি নেতার গরম বেশি। আজকে সমাজে যদি ইসলাম থাকে, এই পাতি নেতা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন জানানো হলো আপনার ছেলের উটের লাইন সবার আগে দিয়ে দেওয়া হয়, কারণ খলিফার পুত্রের উট। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। দ্রুত তার সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ছেলে, আমি শুনেছি তোমার উট কিভাবে মোটা হয়, এটা আমার জানা হয়েছে। তোমাকে আমি আজকে অর্ডার দিয়ে দিলাম, তুমি আজকে যেই সময় বেঁধে দেয়, আগামী 3 দিনের মধ্যে তোমার উটটাকে তোমার বিক্রি করতে হবে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে তোমার উটটা বিক্রি করে দিতে হবে। আর তুমি যখন তোমার উটটা বিক্রি করে দেবে, উটটা বিক্রির সময় সবচাইতে দুর্বল যেই উট, জীর্ণ শীর্ণ যেই উট, সবচেয়ে কম দামি উট যেটা, তার দামটাও তোমাকে শুনতে হবে। তোমারটা বিক্রি করবে, আর জীর্ণ শীর্ণ উটের দামটা শুনে আমার কাছে হাজির হবে। অর্ডার যখন দেওয়া হয়েছে, বলতেছে, আমার কোন কারণে এই অর্ডার দেওয়া হলো? হযরত ওমর বললেন, এই অর্ডার কেন দিলাম এটা তোমাকে বলবো না, আগে অর্ডার বাস্তবায়ন করো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের ব্যাপারেও কঠোর ছিলেন। আমরা ঘটনা শুনেছি, আবু শাহামার ঘটনা আমরা শুনেছি। নাবিজ পান করার কারণে সমাজের মধ্যে শিয়াদের মধ্য থেকে অনেক মিথ্যা তথ্য চলে আসে, কারণ শিয়ারা 3 খলিফাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওমরকে কলঙ্কিত করার জন্য কিছু মিথ্যা তথ্য তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আবু শাহামার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়া হয়, কিন্তু ঘটনা তা নয়। মিশরে তিনি ছিলেন, আমর ইবনুল আসের অধীনস্থ তিনি ছিলেন। তিনি একবার পানির মধ্যে ভেজানো ছিল খেজুর। দেখবেন একটু পান্তা খাইলে কিন্তু ঘুম ঘুম ভাব আসে। কি কথা বলেন? তার মানে স্টার্চ জাতীয় খাবারকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পানির মধ্যে রাখলে সেখানে একটা অন্যরকম একটা প্রোডাক্ট তৈরি হয়। যারা কেমিস্ট্রির ছাত্র আছেন তারা বুঝবেন, গাজন প্রক্রিয়াতে সেখানে অ্যালকোহলের কিছু জিনিস তৈরি হয়ে যায়। এই জন্য পান্তা খাওয়ার সময় কিন্তু পান্তা আমরা ধুয়ে খাই। কি কথা বলেন? আমরা সেটাকে বের করে দেই। আবার বেশি পচা পান্তা খেতে যাবেন না, সেখানেও আপনি এমনও হতে পারে পান্তা খেয়ে মারা যেতে পারেন, এমনও বড় মারাত্মক। আমি সেই দিকে যাব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওই পানির মধ্যে রেখে দেওয়া ছিল। যেমনটা আমরা কি করি রাতের বেলা, অনেক যারা ব্যায়াম করে স্বাস্থ্যকে ফিট রাখার জন্য, আবার দেখবেন সারাদিন আমরা রোজা থাকি, রোজা থাকার পরে শরীরের মধ্যে শক্তি আনার জন্য আমরা কিন্তু ছোলা বুট পানির মধ্যে ভিজিয়ে রাখি। ইফতারের সময় কিন্তু কাঁচা বুট আমরা খাই। কি কথা বলেন? এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখা হলো, খেজুরকেও পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়, কিন্তু ওই যে খেজুরের পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল, কয়েকদিন অতিবাহিত হওয়ার কারণে ওই পানিটা একটু মাদকতা চলে এসেছিল। আবু শাহামা যখন দেখলেন আমি তো এইটা মাত্রা অতিক্রম হয়ে গিয়েছে, এটা তো আর শুধু নাবিজের মধ্যে নাই, অনেকটা মদের মতো হয়ে গিয়েছে, আর আমি যদি মদ পান করি, আল্লাহ যদি আমাকে ধরেন, আমি তো বাঁচবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে ধরেন কিয়ামতের ওই কঠিন ময়দানে, আমার ফয়সালা যদি জাহান্নাম হয়ে যায়, যতই আমি ওমরের পুত্র হই না কেন, আমার কোনো বাঁচার উপায় থাকবে না।
তার মনের মধ্যে ভয় এসেছে। ভয় আসার পরে তিনি আমর ইবনুল আসের কাছে গেলেন, গভর্নরের কাছে গিয়ে বললেন, আমার তো এমন অবস্থা হয়ে গিয়েছে, আমি তো নাবিজ পান করতে গিয়ে এই ঘটনা ঘটে গিয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করে আপনি আমার শাস্তিটা বাস্তবায়ন করেন। যখন এই কথা বলা হলো, আমর ইবনুল আস চিন্তা করলেন, খলিফার পুত্রের শাস্তি প্রকাশ্যে কেমন করে দেই। ঘরের মধ্যে তিনি বেত্রাঘাত করলেন, কিন্তু গোয়েন্দা সংস্থার তথ্য তার কানে চলে গিয়েছে। তিনি যখন জানতে পারলেন আমার ছেলের এমন একটা ঘটনা ঘটেছে, আর আমর ইবনুল আস ঘরের মধ্যে আমার সন্তানের বিচার করেছে, এই কথা জানার পরে তিনি তলব করলেন, দুইজনকেই তলব করেছেন। দুইজনকে তলব করে সন্তানকে বলছে দ্রুত চলে আসো। আমর ইবনুল আসকে তিনি চিঠি লিখেছেন যে তুমি আমার সন্তানের বিচার করেছো, এই বিচার তো তোমার হয় নাই। তিনি জবাব দিয়েছেন, বিচারটা আমি করেছি, আমি তো শাস্তি যা দরকার সেটা প্রয়োগ করেছি। হযরত ওমর বলতেছেন, তুমি যে শাস্তি প্রয়োগ করেছো, এই শাস্তিটা তুমি ঘরের মধ্যে করেছো, আর ইসলামে ঘরের মধ্যে বিচার করার কোনো সিস্টেম নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি স্পষ্ট কথা বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমিও হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। কি কথা বলেন? আবু শাহমাকে ডেকে পাঠানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত্রাঘাত করলেন, তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছেন। অনেকে বলে, অনেক বিজ্ঞ মানুষ কথা বলে, কিন্তু এই কথার মধ্যে ভুল আছে। যে হযরত ওমর কবরের উপরে গিয়ে বেত্রাঘাত করেছে, এগুলো বানানো কথা, শিয়াদের কথা, সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত শাহমা তিনি কি করেছেন, বিছানায় পড়ে গিয়েছেন, বেত্রাঘাত করা হয়েছে। সরাসরি পিতা হয়ে নিজেই বেত্রাঘাত করলেন। এরপরে যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, সন্তানকে তিনি ডাক দিয়েছেন, হাদিসের ভাষায় যেটা এসেছেন, পূর্ণ বলবো না, বল ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দ ব্যবহার করেছেন, ইয়া ওয়ালাদি ব্যবহার করেন নাই। বুনাইয়া বলা হয় কলিজার টুকরা সন্তান। বলেন আল্লাহু আকবার। তোমার বড় কষ্ট হচ্ছে। ওই সময় সন্তান শাহমা বলছেন ইয়া আবাতি, তার মানে তাদের কথাগুলো কেমন ছিল, শ্রদ্ধাভাজন পিতা, আপনি তো আমাকে এই কাজটা করলেন, আপনি তো আমাকে দুইবার শাস্তি দেওয়ার কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছি। তখন হযরত ওমর বললেন, তোমাকে আমি দুনিয়ার শাস্তি দিয়েছি আখিরাতের শাস্তি থেকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহু আকবার। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আমরা খুতবার মধ্যে শুনি ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, শুধুমাত্র খুতবার মধ্যে প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব ওই মিম্বারে দাঁড়িয়ে বলতেছে ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। প্রত্যেক জুমার দিনে শুনতেছি, কোনো কাজে আসতেছে না। শুধুমাত্র জুমার মিম্বারে বললে হবে না, ওমরের মতো শাসন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা এমনিতেই খুতবার মধ্যে আসে নাই, যোগ্যতা দিয়ে তিনি নিয়ে এসেছেন। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগামী 3 দিনের মধ্যে তুমি বিক্রি করবে, দাম শুনে আমার সামনে হাজির হবে। 3 দিন পরে যখন সন্তান উট বিক্রি করে যখন পিতার সামনে হাজির হয়েছেন, পিতা বলতেছে, তোমার উটের যেই দাম হয়েছে আর সবচাইতে কম দামি যেই উট, 2 দামের মধ্যে তুমি বিয়োগ করো, অতিরিক্ত যেই টাকা, এই টাকা তোমার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বলেন আল্লাহু আকবার। সন্তান বলতেছে, আমি তো কিছুই বুঝলাম না, এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার উট তুমি মাঠের মধ্যে ছেড়ে দিয়েছো, তুমি যাও নাই, ঠিক আছে, কিন্তু রাখালেরা, অন্যান্য মানুষেরা যখন দেখেছে আমার পুত্রের উট, খলিফার পুত্রের উট, এই খলিফার পুত্রের উট হওয়ার কারণে, অতিরিক্ত সুবিধা পাওয়ার কারণে তোমার উটের পানি পান করা, ঘাস খাওয়াতে সহজ হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুমি তো জেনেছো তোমার নাম ভাঙ্গিয়ে উটটা মোটা হয়েছে, তুমি তো কোনো বিচার করো নাই, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে, আমি ওমর এক পা সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আবার আরেকজন ওমরের নাম আমরা জানি, ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় ইসলামের 5ম খলিফা। তিনি তার খেলাফত এমনভাবে প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার তিনি করেছিলেন, যার কারণে তাকে 5ম খলিফা হিসেবে অভিহিত করা হয়। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একবার জেলখানার কিছু জেলারদেরকে নিয়ে, কর্মচারীদেরকে নিয়ে রাতের বেলা মিটিং করছেন।
কারণ দেশ পরিচালনার জন্য জেলখানার দরকার আছে না নাই? জেলখানার দরকার আছে, কিন্তু ওই জেলখানায় ভালো মানুষ থাকবে না খারাপ মানুষ? সবাই বলেন, ভালো মানুষ থাকবে না খারাপ মানুষ? খারাপ মানুষ থাকবে। জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে তাহলে বাহিরে শান্তি থাকবে। আর যদি জেলখানায় খারাপ মানুষের পরিবর্তে ভালো মানুষকে রেখে দেওয়া হয় তাহলে ক্ষমতায় থাকবে জালেমেরা। কি কথা বলেন? বিগত বছরগুলোতে আমরা দেখেছি জেলখানায় ভালো মানুষদেরকে রাখা হয়েছে আর চেয়ারে দেওয়া হয়েছে খারাপ মানুষদেরকে। এরা 15 বছরে যত টাকা পাচার করেছে আগামী 50 বছরে বাংলাদেশ শান্তিতে চলবে সেই টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হতে হবে। কথা বলেন, এগুলোর বিচার আমাকে আপনাকে করতে হবে। এই বিচার করতে হলে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে, যারা মাজলুমের পক্ষে কথা বলে তাদেরকে সমর্থন দিতে হবে। কথা বলেন। সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জেলখানার জেলারদেরকে নিয়ে মিটিং করছেন, কর্মচারীদেরকে নিয়ে মিটিং করছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, আপনার শরীরটা কেমন একটু জানতে চাই, আপনার পরিবারের ব্যাপারে একটু জানতে চাই। এতক্ষণ তো আমরা জেলখানা নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বললাম, একটু জানতে চাই আপনার শরীরটা কেমন আছে, আপনার পরিবারের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। কারণ সব সময় তো দেখা হয় না। দেখবেন অনেক সময় যখন এলাকায় হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয় আমরা কিন্তু কুশল বিনিময় করি। কি কথা বলেন? রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকার কারণে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। যখন ওই রকম নেতৃস্থানীয় মিটিং করা হয় সেখানে শুধু মিটিং হয় না, ব্যক্তিগত কুশল বিনিময় হয়। কি কথা বলেন? ডিসি যদি বসে যায় মন্ত্রীর সঙ্গে, এসপি যদি বসে যায় মন্ত্রীর সঙ্গে, মিটিংয়ের মধ্যে তারা দেশ নিয়ে কথা বলে, কিন্তু যখন একাকী সুযোগ পায় তখন জিজ্ঞাসা করে, স্যার কেমন আছেন, জিজ্ঞাসা করে কি করে না? ঠিক তেমনি ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন মিটিং করছিলেন, একটা পর্যায়ে একজন প্রশ্ন করে উঠল, আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেই বাতিটা জানানো ছিল সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। তৎকালীন সময়ে তো এইরকম ইলেকট্রিসিটি ছিল না, বাতি জ্বালানো হতো। যখন বাতি নিভিয়ে দেওয়া হলো, নিবানোর পরে তিনি আরেকটা বাতি জ্বালানোর জন্য অর্ডার করলেন। আমি কি বানিয়ে বলছি নাকি? আরেকটা বাতি যখন জ্বালানোর জন্য তিনি অর্ডার করলেন, বাতি জ্বালানো হলো কিন্তু আলো একেবারেই কম, একেবারেই কম আলো। প্রশ্ন করা হলো, একটু আগে যে বাতি জ্বলছিল এই বাতিতে তো আলো ভালো ছিল, আপনি সেই বাতি বন্ধ করে এমন বাতি জ্বালালেন যেই বাতি না জ্বলালেও চলে। বলেন আল্লাহু আকবার। এর কারণটা কি? বলা হলো, তিনি জবাব দিয়ে বলছেন, এর কারণ যদি জানতে চাও সেটা হলো, একটু পূর্বে যেই বাতি জ্বালানো ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া বাতি। আমি রাষ্ট্রীয় মিটিং করার জন্য এই বাতি জ্বালিয়েছিলাম, কিন্তু এখন তো আমাকে প্রশ্ন করা হয়েছে ব্যক্তিগত ব্যাপার নিয়ে। এই ব্যক্তিগত ব্যাপারের কথা যদি ওই বাতি জ্বালিয়ে আমি করি আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া বাতি ব্যবহার করে তুমি নিজের ব্যক্তিগত কথা বলেছ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ ওই দিন আল্লাহর সামনে পার পাবো না। বলেন আল্লাহু আকবার। তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের জবাবদিহিতা কেমন ছিল, ন্যায়পরায়ণতা কেমন ছিল। আমরা এই রকম ঘটনা বাংলাদেশেও ঘটেছে, আপনারা জানেন কিনা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সেটা হলো, আমরা ইবনে সিনার নাম শুনেছি। কি কথা বলেন? ইবনে সিনা মেডিকেল কলেজ আছে, ইবনে সিনা হসপিটাল আছে, ইবনে সিনা একটা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আর ইবনে সিনা যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, ট্রাস্টি সদস্য হিসেবে প্রথম যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, প্রথম যিনি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তিনি হলেন শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ। তিনি যখন ট্রাস্টের বৈঠকগুলো করতেন, একটা জায়গা থেকে আরেক জায়গায় তার যেতে হতো। এই যে মিটিং চলার সময় পানির বোতল সরবরাহ করা হয়, পানির বোতল সামনে দেওয়া হয়, সমস্ত পানিগুলো কিন্তু পান করা হয় না, অনেক সময় পানি বেঁচে যায়, থেকে যায়। লক্ষ্য করে দেখা গেছে ওই শহীদ মীর কাসেম আলী তিনি একটা মিটিং শেষ হলে পানির বোতলে যদি পানি অবশিষ্ট থাকতো ওই বোতলটাও তিনি সঙ্গ করে নিয়ে যেতেন। তাকে প্রায় লক্ষ্য করা হতো। একটা পর্যায়ে একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, এই পানির বোতলটা আপনি কেন নেন? আরেক জায়গায় গেলে সেখানে তো আপনাকে পানি দেওয়া হবে, এই বোতলের দরকার না, বোতলটা রেখে দেন।
তিনি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি আমাকে সহজে যে এই কথাটা বলেছ, কথাটা তত সহজ নয়। এই যে পানির বোতল আমাকে সরবরাহ করা হয়েছে, পানি অল্প বেঁচে গিয়েছে, এই পানি কিন্তু আমি আমার টাকা দিয়ে কিনি নাই। এই পানি ব্যবহার করা হয়েছে ট্রাস্টের মিটিংয়ের জন্য, ট্রাস্ট থেকে টাকা দেওয়া হয়েছে। এই অবশিষ্ট পানি ব্যবহার না করে এই পানি যদি আমি ফেলে দিয়ে অপচয় করি, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি কিয়ামতের ময়দানে পার পাবো না। বলেন আল্লাহু আকবার। কেমন তারা সচেতন ছিলেন, আমি বানিয়ে বলছি না, বাস্তব ঘটনা। এত সচেতন মানুষ দেখবেন দেশের যেখানেই আপনি যাবেন, বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে আপনি যাবেন, তার চাইতে 1 টাকা হলেও ইবনে সিনাতে আপনি কম পাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্য অন্য কোম্পানির ওষুধ কিনবেন, দেখবেন ওই ওষুধের দামের চাইতে ইবনে সিনার প্রোডাক্টের দাম কম। কথা বলেন ঠিক কিনা? এই ইবনে সিনা যিনি প্রতিষ্ঠা করলেন, যিনি পদক্ষেপ নিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যিনি সৎ কাজ করলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, আজকে তারা মানুষের সামনে আসার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কাজে আমার আপনার সচেতন হতে হবে। এমনও মন্ত্রী আমরা দেখেছি, তিনি রাষ্ট্রীয় খাবার গ্রহণ করেন নাই, অফিস করেছেন নিজের বাড়ি থেকে, টিফিন ক্যারিয়ারে করে অফিসে নিয়েছেন শিল্প মন্ত্রণালয়ে। কথা বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি একদিন মন্ত্রী অর্থাৎ সচিবালয়ের দিকে যাবেন, এমত অবস্থায় সন্তান বলতেছে, বাবা আপনি তো আমার প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাবেন, ওই জায়গা দিয়ে আপনার গাড়িতে করে আমাকে নামিয়ে দিতে পারবেন, গাড়ি তো ওই দিক দিয়ে যাবে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি তার পকেট থেকে টাকা বের করে দিয়ে বলছে, বাবা এই গাড়িটা মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, তোমার বাবার নয়। তোমাকে যদি গাড়িতে উঠাই তাহলে আমার হক নষ্ট হবে, আমানত নষ্ট হবে। বলেন আল্লাহু আকবার। কত বড় সচেতন তারা ছিলেন, অথচ তাদের ভিতরে তাদের বিরুদ্ধে দুনিয়ার মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ফাঁসায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকজন ছিলেন বিএনপির একজন নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ছেলেকেও কিন্তু গুম করা হয়েছিল। তার ছেলেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনার পিতা নাকি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে। এই কথা বলার পরে ওই হুম্মাম বলেছিল, বাবাকে আমিও প্রশ্ন করেছিলাম, আপনি কি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন নাকি? ওই সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, 6 ফুট মানুষের এই মানুষ অন্যায়ভাবে আমার বিরুদ্ধে ফাঁসানো হয়েছে, আমি কার কাছে মাফ চাবো? বলেন আল্লাহু আকবার। তার মানে যারা জুলুমের শিকার হয়ে যায়, মাজলুম যারা হয়ে যায়, মাজলুম হওয়ার কারণে তাদের সাহসটা বেড়ে যায়। কথা বলেন, কি কথা বলেন? তারা দুনিয়ার আশা ছেড়ে দেয়। কাজে আমাকে আপনাকে সব সময় সত্য পথে থাকতে হবে, হক কথা বলতে হবে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। আর মাজলুমের পক্ষে যদি আমরা দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ন্যায়ের পথে থাকতে হবে। কি কথা বলেন? ন্যায়ের পথে থাকা মানে একটি কিতাবের পথে থাকা। সেই কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? এই কোরআনকে সামনে আলোচনা করলাম, আপনাদেরকে সারাংশ জানিয়ে দিয়ে আমি শুরু করেছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো, নজর করো, তোমরা তোমাদের মনের মধ্যে প্রশ্ন নিয়ে আসো, নজর করো, মনোযোগ দাও। কি বিষয়ে মনোযোগ দে? মা কদ্দামাত লিগত, আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়ে দিচ্ছ। তার মানে আমি আপনি ন্যায়ের পথে যদি থাকতে না পারি, আমি আপনি যদি মাজলুমের পক্ষে কথা বলতে না পারি, আমি আপনি যদি জালিমের পক্ষে চুপ থাকি, অর্থাৎ জালিমের বিরুদ্ধে কোনো কথা না বলে মাজলুমের পক্ষে কোনো কথা না বলি, তাহলে আমার আপনার অবস্থান হয়ে যাবে মুনাফিকের কাতারে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার মুনাফিকি আমার আপনার আমল নামে লেখা হবে কি হবে না? এই জন্য আমার আপনার চিন্তা করতে হবে। আমি আমার আলোচনা যতটুকু করেছি, এর দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো এই পৃথিবীতে মানুষের ক্যাটাগরি হবে 2 ধরনের। সবাই বলতে হবে কয় ধরনের? 2 ধরনের ক্যাটাগরি হয়। এক দল থাকবে জালিমের পক্ষে, আর এক দল থাকবে মাজলুমের পক্ষে। কি কথা বলেন? মাজলুমের পক্ষে থাকতে গিয়ে যদি নিজেই মাজলুম হতে হয়, আমরা মাজলুম হব, তবুও জালিমের পক্ষে আমরা থাকবো না। কি কথা বলেন? আমার আপনার জালিমের পক্ষে যদি আমি আপনি থাকি, নবীজি কত সুন্দর করে বলেন, মান মাশা জালিমান, যেই ব্যক্তি
জালিমের সঙ্গে চলাফেরা করবে, ওয়ায়ালামুহু, এবং তাকে জানবে সে জালিম, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। তার মানে আজকে আমাকে আপনাকে স্থির করতে হবে, আমি কার সঙ্গে চলাফেরা করছি ওই মানুষটা জালিম কিনা। যদি জালিম হয় তার সঙ্গে চলাফেরা করা যাবে নাকি? তার সঙ্গে চলাফেরা করা যাবে? হ্যাঁ, চলাফেরা কতটুকু করা যাবে? নবীজি আবার এটাও বললেন, উনসুর আখাকা, তুমি তোমার বন্ধুকে সহযোগিতা করো, জালিমান আও মাজলুমান, হয় সে জালিম হোক আর মাজলুম হোক। নবীজি বলতেছেন তোমার ভাই যদি জালিম হয় তাকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাজলুমকে সহযোগিতা করতে পারি, কিন্তু জালিমকে কেমন করে সহযোগিতা করব? নবীজি বলছেন, মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা যখন কোনো জালিমকে দেখতে পাবে ওই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে, জালিমের ওই জুলুমটাকে ঠেকিয়ে দেবে। জালিমের জুলুম যদি ঠেকিয়ে দিতে পারে এটা তার জন্য উপকার। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে জালিমকেও আমাদের কি করতে হবে? সহযোগিতা। বলে কেমন সহযোগিতা? ওয়াতানহাউনা আনিল মুনকার, যখনই অন্যায় করবে, জুলুম করবে, ওটার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা যারা জালিমের বিরুদ্ধে কথা বলি, আমরা শত্রুতা বশত কথা বলি না, ওদের উপকার করার জন্যই কথা বলি। কি কথা বলেন? এই জন্য আমার আপনার দল হবে মাজলুমের পক্ষে কথা বলতে হবে। কি কথা বলেন? আর মাজলুমের পক্ষে চলতে হলে আমাদের কর্মসূচি থাকতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান রেখে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এতে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কি থাকার জন্য এসেছি? আমাদেরকে চলে যেতে হবে। এই যে চলে যাব, এই চলে যাওয়ার চিন্তা আল্লাহ আমাকে আপনাকে করতে বলেছেন। সূরা হাশরের মধ্যে বলেন, ওয়াল তানজুর নাফসুন, অর্থাৎ প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগদ, আগামী দিনের জন্য সে কি পাঠায়া দিচ্ছে, কি তার আমল নামায় যুক্ত করছে, এই চিন্তা আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আবার আল্লাহ বলেন, আমল নামা যদি তোমরা সুন্দর করতে চাও, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, তোমরা উত্তম দলে রূপান্তরিত হতে পারবে, তোমরা উত্তম গোত্রে রূপান্তরিত হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের কর, মানুষের মধ্যে থেকে তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। এই উত্তম তোমরা তখনই থাকতে পারবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমল নামায় যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এইটা যদি আমরা যুক্ত করতে পারি, আমরা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও মর্যাদাবান বানাবেন কে? বানাবেন কে? আজকে যারা আজ থেকে কয়েক মাস পূর্বে নিজের বাড়িতে ঘুমাতে পারতো না, লুকিয়ে লুকিয়ে থাকতে হতো, আজকে তখনও তাদের সম্মান ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? লুকিয়ে থেকে হঠাৎ করে বাজারের মধ্যে এসেছে, সবাই দেখে চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলছে, কেমন আছেন, কোথায় আছেন, কেমন করে থাকছেন, মুস্কি হাসি দিয়ে বলেছে দোয়া করবেন, আসি, আল্লাহ ভালো রেখেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? আর এখন যারা ওই সময় জুলুম করেছিল, এরা দোয়া চাইবে কই থেকে? এদের চেহারা দেখানোর সাহস নাই। কি কথা বলেন? দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলে, দাড়ি না থাকলে দাড়ি লাগায়। কি কথা বলেন? কি কথা বলেন? ওরা দাড়ি রেখেছে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, চেহারা যেন কি হয়, বদলে যায়। এত বড় দরবেশ, একেবারে বাংলাদেশের সব সম্পত্তি একেবারে নিজের অ্যাকাউন্টের মধ্যে ঢুকায় দিয়েছে। কি করেছে? বড় বড় কথা বলতো, অথচ পালানোর সময় দাড়িটা কেটেছে। এটাই হচ্ছে ওদের ধর্ম ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ওরা চেহারার মধ্যে লাগিয়েছে, যখন বিপদে পড়েছে তখন নবীদের সুন্নাতের কথা ভুলে গিয়ে তারা দাড়ি কেটে ফেলছে। আর যার দাড়ি নাই, দেখলাম একটা মেয়রকে দেখলাম দাড়ি রেখে দিয়েছে, আসলে সে দাড়ি রাখে নাই, নিজেকে লুকানোর চেষ্টা করছে। আমাদের আল্লামা সাঈদী বলেছিলেন, কোথায় লুকাবা, ইঁদুরের জায়গা গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে সবকিছু আমরা দেখেছি। জালিমের বিরুদ্ধে যারা প্রতিবাদী হয় তাদের সম্মান থাকবে। আমরা জালিমের বিরুদ্ধে কথা বলবো, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা আছে?